ভোটার তালিকা সংশোধনের কাজে নেমে চাপের মুখে পড়ছেন বিএলওরা। নির্বাচন কমিশনের জটিল ডিজিটাল প্রক্রিয়া এবং কম সময়সীমায় নাজেহাল অবস্থা। অসুস্থ হয়ে পড়ছেন বহু বিএলও। ইতিমধ্যেই আত্মহত্যার খবরেও তোলপাড় হয়েছে রাজ্য। মুর্শিদাবাদের বহরমপুরের ছবিটা ঠিক কি, নজর রাখবো প্রতিনিধি কল্যাণ চন্দ্রের প্রতিবেদনে। বিএলওদের কাজের চাপ বাড়ছে। এনুমারেশন ফর্ম গ্রহণের শেষ হতে চলল। সেই সময় মুর্শিদাবাদে জঙ্গিপুরে কৌশিক ঘোষ নামে এক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি অন্যান্য বিএলওরাও দেখা যাচ্ছে অনেকেই অসুস্থ, কারো সুগার রয়েছে, কারো মাথা যন্ত্রণা, এরকম নানান রকম সমস্যা নিয়ে বিএলওরা বাধ্য হয়ে এই এনুমারেশন ফর্ম আপলোড করছেন এবং গ্রহণ করার পর নিজেরাই ভেরিফাই করছেন। অমানবিক প্রশাসনিক চাপ, অবাস্তব সময়সীমা আর সামান্য ভুল হলেই চাকরি যাওয়ার আতঙ্ক, এই সমস্ত বিষয় নিয়েই আতঙ্কিত বিএলওরা এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন। পিপি দিয়ে এলাম, সমস্যা বলতে আমার সুগার ফল করে যায়, এবং সুগার ফল করলে সেই মুহূর্তে যদি কেউ না থাকে আমি হয়তো আমার প্যারালাইসিস বা অন্য কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আমি ইয়েতে গেছিলাম নির্বাচন করে, বলেছিল আমি সব প্রেসক্রিপশন সব দিয়েছিলাম, বলেছিল এগুলো কোনো রোগ নয়, এগুলো হতেই পারে, আর যদি হতে মানে একান্ত ইয়ে হয় তাহলে চাকরি থেকে মানে বরখাস্ত না, সরি, মানে রিজাইন দিয়ে তুমি এটা করতেই হবে। মানে উপর নির্বাচন কমিশনের নির্দেশ, যত মানে সুগার টুগার এগুলো কোনো ভাইটাল ইস্যু না। থেকে চোখের পলক ফেলিনি, মানে ঘুমাইনি এক ফোঁটা। চোখ আমার হাবভাব দেখে বুঝতে পারছেন যে কি ভাবো, হয়তো খাওয়ার সময়টা পেয়েছি একবেলা পাইনি, তাই জন্য সুগারটা ফল করেছে। এটা একটা বলতে পারেন বিরাট পরিমাণ মানসিক চাপ। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম তোলার, সেটা কালেক্ট করে নিয়ে এসে বাড়িতে দেখার পর সেটাতে ভুলভ্রান্তি হলে আবার তাদেরকে কল করে সেটা সংশোধন করে নিতে হচ্ছে। রাত জেগে কাজ করছি, সার্ভার ডাউন থাকছে, সার্ভারের কাজ হচ্ছে না, অফিসের চাপ, আমরা শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত। ঠিকমতো সার্ভারে কাজ করছে না, 2 ঘন্টা কাজ টাইম পাওয়া যাচ্ছে, তার মধ্যে আপনার ম্যাক্সিমাম টাইম আমাদের নেটওয়ার্কের সমস্যা। এবার আমাদের যে এই আপলোডিং কাজটা তো আমাদের নয়, ডাটা এন্ট্রি কাজটা তো আমাদের নয়। মানসিকভাবে যেমন ভেঙে পড়েছেন বিএলওরা, তেমনি নির্বাচন কমিশনের জটিল ডিজিটাল প্রক্রিয়া নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য যে কান্দি বিধানসভা সহ বেশ কয়েকটি বিধানসভায় প্রায় 50,000 ভোটারের নাম এখনও আপলোড করা সম্ভব হয়নি বিএলওদের পক্ষে। বিষয়টি নিয়ে মুর্শিদাবাদের জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার নির্বাচন কমিশনকে এবং মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। উল্টো দিক থেকে বিজেপিও নেমেছে এই রাজনৈতিক তরজায়। বিজেপির দাবি যে স্বচ্ছ ভোট হোক এবং যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাক, যার ফলে কিন্তু এই নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া চালু হোক এবং চালু থাকুক এবং মানুষ স্বচ্ছভাবে ভোট দেখ, এটাই তারা চাইছেন। আমি জেলা ডিএম সাহেব, রাজ্যের নির্বাচন আধিকারিক, সেন্ট্রাল নির্বাচন কমিশনার থেকে শুরু করে আমি সব জায়গায় অভিযোগ করেছি এবং দেখব হচ্ছে হবে এরকম শুনতে পাচ্ছি। এই মানুষদের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই মুর্শিদাবাদে যে অপচেষ্টা, তার বিরুদ্ধে আমরা দরকারের প্রয়োজনে যেখানে যেখানে যাওয়ার দরকার নিশ্চয়ই যাব, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। দেখুন, কিছু মানুষের তো এগুলো থাকবেই, পরিষ্কার শুনে রাখুন। এতদিন ধরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনগুলোকে এইভাবে ভুয়ো ভোটারের উপর দাঁড়িয়ে ভোট হয়েছে, তো স্বাভাবিক। এবার ভুয়ো ভোটার, মৃত ভোটারকে জোর করে যদি তৃণমূলের লোকরা জোর করে যদি বলে যে এই নামগুলোকে ঢুকানো হোক, বাধ্য হয়ে অসুস্থ হচ্ছে তারা। যার ফলে বিএলওরাও নিজেদের চাকরি বাঁচানোর যেমন কারণে আতঙ্কিত, তেমনি এই মানুষের ভোটারদের সমস্যার সমাধান নিয়েও তারা চিন্তিত। বহরমপুর থেকে ক্যামেরায় অপূর্বর সঙ্গে কল্যাণ, কলকাতা টিভি।